বন্ধুরা প্রতিদিন সকালবেলা একটাই চিন্তা কী রান্না করি তো এত কিছু স্বাদ ভাবার পরে ভাবলাম যে আজকে বেগুনের তরকারি রান্না করি। আর এই বেগুনের রেসিপিটা না খুব সুন্দর হয় খেতে। তো আমি কিন্তু এই রেসিপিটা প্রায় শীতেই রান্না করি আর সবাই কিন্তু খুব ভালোওবাসে। তো বেগুন ভাজা করে নিয়ে তারপরে একদম সিম্পলভাবে তরকারি। তো বন্ধুরা দেখো, এই দেখো তানু এখন উল্টে গেছে, তো উপুর হয়ে গেছে একা একাই, ও কিন্তু এখন উপুর হতে পারে। আর এই দেখো টিভি চালানো রয়েছে এখানে, ও টিভিটাই দেখছিল উপুর হয়ে। ও এখানে কিন্তু কাত হয়ে শুয়েছিল আমার কোল থেকে, মানে গড়িয়ে। এই দেখো বন্ধুরা, তানু এখন উপুর হয়ে গেছে। এই দুষ্টু, ও বাবা আবার হ্যাঁ ও বলছে। তো এদিকে দেখো টিভি চালানো রয়েছে আর ও উপুর হয়ে এই যে টিভি দেখছে। অনেক বলছে যে মা বাইরে যাবো, আমি বলছি না এখন আর বাইরে যাবে না, এখন স্নান করবে, অনেকটা বেলা হয়ে গেছে। আমি বলছি তুমি এখন স্নান করে নাও, পরে যাবে, বিকেলবেলা খেলবে। দেখো বন্ধুরা আমার দুই ছেলের ভালোবাসা দেখো, এই যে দাদা ঘুমিয়ে আছে আর দাদার পাশে গিয়ে ও চুপ করে শুয়ে রয়েছে। দাদা আর ভাই দুজনে খেলা করছিল, খেলা করতে করতে বড়টা এই যে ঘুমিয়ে গেছে আর ছোটটা এই যে চুপটি করে লেপের মধ্যে দেখো কি করছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে তানু সোনার একটু মানে ঠান্ডাটা ভালোই লেগেছে, মানে কালকের থেকে আজকে একটু বেশি ঘর করছে আর সর্দিটাও বেরিয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাইকে বললাম চলো ডক্টর কাছে যাই, তো তোমাদের দাদাভাই বললো বেশ ঠিক আছে চলো যাই। তো রাত্রে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম আর আমরা এই যে চেম্বারের সামনে দাঁড়িয়ে আছি, অন্য পেশেন্ট রয়েছে। তো তোমাদের দাদাভাই, আমি আর তানু সোনা এই যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আর আজকে বেশ ঠান্ডাটা অনেকটাই পড়েছে জানো তো। তো ডক্টরের চেম্বারের সামনে এই যে দেখো একটা অ্যাকোরিয়াম রয়েছে, এখানে খুব সুন্দর দেখো মাছ রয়েছে, তো মাছটা খুব সুন্দর রয়েছে এই কারণে তোমাদের দেখালাম। তো চলো এবার আমাদের লাইন, তানুকে চেক আপ করিয়ে নিয়ে আসি। পা কোথায় গেছিলে? ডাক্তার কাছে? ঘুলু ঘুলু গেছিলে? গেছিলে? কোথায় গেছিলে? এই দুষ্টুটা কোথায় গেছিল? ঘুরু ঘুরু, ঘুরু ঘুরু গেছো? ঘুরু ঘুরু। তো দেখো বন্ধুরা তানুর শরীরটা এখন একটু ভালো লাগছে, এই যে এক হাতে টিয়া পাখি নিয়েছে আর এক হাতে এই দেখো মুরগি নিয়েছে। তো এই খেলনা দুটো ওর কাকা এনে দিয়েছে কালকে আজমতলা মেলা থেকে, আর এই দেখো সেগুলো নিয়ে এখন খেলছে। তো তোমরা সবাই একটুখানি ভগবানের কাছে প্রার্থনা করো আমার তানু সোনার যেন শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখেছো গলার সাউন্ডটা এখনো ঠিক হয়নি, কাশতে কাশতে মানে গলার সাউন্ড। তো আজ বিকেলবেলা মা বললো যে অনেক দিন চুষি খাওয়া হয় না আর তানুর শরীরটা সেভাবে ভালোও নেই, যার কারণে কিছু ভালোও লাগে না। তবুও মা বললো যে আজকে ওর ছুটি আছে, চল একটুখানি চুষি কেটে নিই, কেটে নিয়ে তারপরে একটু রান্না করি। তো শীতের দিনে একটু পিঠে পায়েস কিন্তু সবার খুব ভালোই লাগে। এই ভিডিওগুলো কিন্তু অনেক আগেই শ্যুট করে রেখেছিলাম, ওই কাজের চাপে তোমাদেরকে আমি সেভাবে শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তো আমি এই কারণে অনেকই লজ্জিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা যারা যারা আমার ভিডিওগুলো এই মুহূর্তে দেখছো তোমরা প্লিজ একটুখানি লাইক কমেন্ট করো। তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু তোমরা লাইক কমেন্ট করছো না, প্লিজ তোমরা একটুখানি কমেন্ট করো। আমার যদি কোথাও গাফিলতি থাকে তো সেগুলো তোমরা যদি বলো কমেন্টের মাধ্যমে, আমি কিন্তু তাহলে ঠিক করতে পারি। আর এই দেখো অনেকগুলো চুষি কিন্তু কাটা হয়ে গেল, তো আমি এইভাবেই একটা একটা করি। তোমরা কে কে করো আমার মতো? আর এই যে রাত্রেবেলা তোমার দাদাভাই এখন তেল ডলে দিচ্ছে তানুর পায়ের তলায়, হাতের তলায়। এটা কিন্তু সর্ষের তেল আর এটা আমাদের কিন্তু ঘানি থেকে আনা হয়, এটা অরিজিনালি সর্ষের তেল। আর এটাই কিন্তু আমি আমার তানু সোনাকে প্রতিদিন মাখাই। তো আজকের মতো টাটা, সবাই ভালো